হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই যে সংসারের সকালবেলায় বাসি কাজকর্ম সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম, সেটা খাবো। আর এদিকে ছেলের জন্য দুধটাও বসিয়ে দিলাম, তো ওকে একটু দুধ খাইয়ে দেবো গরম গরম, যেহেতু দুধটা সকালেই চলে আসে, তোমাদের তো আগেই বলেছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বিছানাটার কি অবস্থা। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপর চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখো আজকে কি রান্না করব। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, এই ছোলাগুলোকে নুন ছোলা করবো। আর আজকে ডিম ভাজা করে ঝোল করব, তার জন্য সব কেটে নিয়েছি। এই যে ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কেটে নিয়েছি। আর লেবুগুলো কালকে কেটে রেখেছিলাম, খাওয়া হয়নি, তো আজকে খাবো। আর এই যে ডিমের জন্য আলু কেটে রেখেছি, এখানে রসুন আদা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে এদিকে ভাতটা হয়ে এসেছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দেওয়া আছে। দেখো বন্ধুরা, এখন 11টা বাজে আর আমার এদিকে ভাত আর ডিমের ঝোলটা হয়েছে। ছেলে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এই যে ডিম ভাজা দিয়ে খেয়ে গেছে। ও ঝোল খায় না, মানে ঝাল লাগবে বলে এমনি ভাজা ডিম দিয়ে খাইয়ে দিয়েছি। আর এই যে আমি এখন ছোলাটা ভাজা করছি, এটাকে নুন ছোলা করবো। তো এটা করলেই আমার রান্না কমপ্লিট। আজকে একটু এক্সট্রা কাজ করব বলতে আজকে ওপরের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। তো কদিন যেতে পারিনি, ওপরকার ঘরটা একটু ধুলো পড়ে গেছে, তো ওপরকার ঘরটা একটু ঝাড় দিয়ে ভালো করে মুছবো। তো নিচে রান্না বান্না সব নিচের কাজ কমপ্লিট করে ওপরে যাব। তো আজকে স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। এই সময় আমার খুব ঘুম পায়, এই সময় আমার খুব ঘুম পাচ্ছে। এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমিয়ে গেলে পরে যা কাজ থাকতে থাকতে দেরি হয়ে যাবে, একটু বলবো। এই জন্য সব কাজ একেবারে কমপ্লিট করে রেস্ট নিই। তো নিচের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এলাম ওপরে। এই যে ওপরের ঘরেতে, এই ঘরগুলো এখন একটু ভালো করে পরিষ্কার করব। আর এখন সময় বাজে প্রায় 1টা মতো। তো দেখা যাক কতটা সময় লাগে। তো কয়েকদিন আসতে পারিনি এই ঘরগুলোতে। আর ওপরের ঘরগুলো খুবই ধুলো হয়, যেহেতু রাস্তার ধারে প্রচুর পরিমাণে এখন ধুলো ওড়ে। তো কয়েকদিন না আসলেই খুব ধুলো পড়ে যায়। তো যাই হোক, সময় পাইনি, তো আজকে ভাবলাম যে না, আজকে যাই হোক ঘরগুলো পরিষ্কার করতেই হবে। আর সকালবেলায় উঠে আমি ছাদটা ঝাড় দিয়ে গেছিলাম। আর এই যে সমস্ত কিছু এই যে রোদে দিয়েছি, এই যে বড়ি আর আলু পাঁপড়। তো দ্বিতীয় দিনের আলু পাঁপড়গুলো তো খুব বাজে হয়েছে রোদ না ওঠায়। আর এদিকে রাই কটাও আমি একটু রোদে দিয়ে নিলাম, যেহেতু খুব রোদ পড়েছে। আর এদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা, এতটা রোদ, তো রোদের মানে রোদের দিকে তাকাতেই পাচ্ছি না। তো চলো এবার ঝটাপট কাজগুলো করে নিই। তো কী কী কাজ করব দেখো। এই যে ঘরের সমস্ত কিছু একটু মোছামুছি করব, যেহেতু ধুলো পড়ে গেছে। আজকে ভেজা কাপড় দিয়ে সমস্ত কিছু মুছবো। তো অনেকটাই মনে হয় সময় লেগে যাবে, দেখা যাক কতটা সময় লেগে যায়। তো দেখো আমি সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, সরিয়ে এখন এই যে বালতিতে করে জল নিয়ে এসেছি। আর একটা ভেজা কাপড় দিয়ে এখন সব এক এক করে এগুলো মুছে মুছে রাখবো। আর তার আগে আমি বিছানাটা ঝেড়ে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু মোছা হয়ে গেলে পরে লাস্টে ঘরটা মুছবো। তো আজকে যে ভিডিওটি দেখছো এটা হলো বুধবারের ভিডিও। তো তোমরা বৃহস্পতিবারের দিন এই ভিডিওটি পাবে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করব, তো চেষ্টা করব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার। তোমরা অবশ্যই পাশে থাকবে, একটু ভালোবাসা দেবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে। তো আর তোমাদের যদি ভালোবাসা পাই, তাহলে আমারও ভিডিও করার উৎসাহটা ততটাই বেড়ে যাবে। যতটাই ব্যস্ত থাকি না কেন, তবুও মনে হবে যে না, একটু একটু করে তোমাদের সাথে একটু একটু করে সবটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো। এই যে আমি এদিকে সব এই যে টিনের দরজাগুলো যা যা আছে সব ভেজা কাপড় দিয়ে মুছছি। তো অনেকটাই সময় লাগে এগুলো মোছামুছি করতে, আর অনেকটাও খাটনি লাগে। আর সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত করতে গিয়ে আমার আজকে পাটাও অনেকটাই জ্বলছিল, যেহেতু নিচের সমস্ত কাজকর্ম সেরে আবার ওপরে এসে এগুলো করা তো অনেকটাই কষ্টের। তো তারপর চলে এসেছি একদম সন্ধ্যার সময়। তো আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগছে, যেহেতু অনেকটাই পরিশ্রম হয়েছে। আর চোখে খুব ঘুম চলে আসছে, মনে বলছে না আর কিছু করি, একদম মনে হচ্ছে শুয়ে ঘুমিয়ে যাই। তবুও না ঘুমিয়ে ছেলেকে একটু পড়াতে বসেছি সন্ধ্যার সময়, যেহেতু ওকেও একটু পড়াতে বসতে হবে।
তো যাই হোক একটু লেখালেখি করলো, তো এবার ওকে একটু পড়াবো। তো কিছু লিখতে দিয়েছিলাম, তো সেগুলো লিখেছে। তো জানি না কতটা তোমরা বুঝতে পারছো। আর আজকে স্নান করতে গিয়ে অনেকটাই দুপুরে লেট হয়ে গেছিলো, তো প্রায় বিকেল হয়ে গেছিলো। 4টের সময় স্নান করে উঠে দুপুরের ভাত আজকে 4:30-র সময় খেয়েছি। আজকে একটুও রেস্ট নেওয়ার সময় পাইনি, তো অনেকটাই ক্লান্ত আজকে। তো এখন রাত 10টা মতো বাজতে চললো। তো আমি এবার মশারিটা টাঙিয়ে নিচ্ছি, যেহেতু এবার আমি আর ছেলে দুজনাই শোবো। আর ছেলেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।